বাইক এবং টোটোর সংঘর্ষে গুরুতর আহত হলো এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৫১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বেসরকারি সংস্থা জিও মার্টে কাজে যাচ্ছিলেন গৌরব ঘোষ নামের এক যুবক। তার বাড়ি বংশিয়ারি ব্লকের জোরদিঘি এলাকায়। বুনিয়াদপুর থেকে বংশিয়ারির উদ্দেশ্যে যাওয়ার পথে শ্যামাপল্লী এলাকায় এক টোটো চালক হঠাৎ সামনের দিক থেকে এসে তার বাইকে ধাক্কা মারে। এর ফলে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন গৌরব বাবু। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এলাকাবাসীদের অভিযোগ, বুনিয়াদপুর শহরের নিয়ম না মেনে টোটো চলাচল করায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় এক বাসিন্দা বলেন, শহরে টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে, রাস্তার নিয়ম কেউ মানছে না, পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের দাবি, অবিলম্বে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে হবে এবং দুর্ঘটনা প্রবণ এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে। কোথায় কি হয়েছে দাদা? কোথায় বলতে আমি বাইক নিয়ে এখান থেকে বেরিয়ে আমি বংশের দিকে যাচ্ছিলাম। আচ্ছা। আমার পিছনে এই বাইকটা ছিল, আর পিছনে একটা টোটো ছিল, টোটোর সাথে অ্যাঙ্গেলের সাথে বাড়ি খাই। হ্যাঁ। বাড়ি খাবো, ওখান থেকে বাড়ি খাই, ডিভাইডের সাথে বাড়ি খাই, রাস্তার উপরে যায় একটা স্কুটির সাথে বাড়ি খালো। আচ্ছা, আর টোটোতে বেরিয়ে গেল, সাথে সাথে এই পাশে পড়ে গেল। বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাইকটা বুনিয়াদপুর থেকে বালুঘাটের দিকে যাচ্ছিল। তো বাইকালার কি অবস্থা? বাইকওয়ালা আপাতত সিরিয়াস অবস্থা, ওই হসপিটালে নিয়ে গেল রশিদপুরে। কি কারণে মানে মানে এই যে দুর্ঘটনাটা কি টোটোর জন্যই কি এরকম? অবশ্যই টোটোর জন্য, কারণ টোটোটা তো দেখে না কোন দিকে কি আছে না আছে। কি বলবেন? কি বলবো, আর টোটোদের এইটুকু বলবো যে টোটোটা যেন ভালোভাবে চালায়। এই যে দিন দিন তো টোটোর সংখ্যা বেড়েই চলেছে বুনিয়াদপুর শহরে, তাহলে কি বলবেন তাহলে? সরকার বেড়ে চলেছে, এটা তো সরকার বুঝবে, এটা দ্বারা পাবলিক নিয়ন্ত্রণ করা উচিত অন্তত। হ্যাঁ দাদা, আপনার নাম বলতে মিন্টু রায়। দাদা, কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা হলো তো সামনে বিকট একটা শব্দ হলো, শব্দটা খুব ভয়ঙ্করই হলো। তো হঠাৎ করে দেখলাম যে একটা ছেলে কিছুটা উঁচুতে উঠে মাথাটা নিচের দিকে পড়লো। কি জায়গাটার নাম কি? এই জায়গাটা এটা আমাদেরকে শ্যামাপল্লী বলে। আচ্ছা। এটা একটা ব্যস্ত রাস্তা। এই রাস্তাতে প্রচুর অনিয়ন্ত্রিত টোটো চলে, যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন টোটোরা আসে, যারা কোনো ট্রাফিক রুলস মানে না, এরা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। তো ঘটনাটা সম্ভবত টোটোর জন্যই হয়েছে। একটু পরে তো বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল দাদা? আমি অতটা খেয়াল করিনি, শব্দটা খুব বিকট হয়েছিল। সেই শব্দ যখন হলো আমি তাকিয়ে দেখি ছেলেটা মাথাটা নিচের দিকে ধপ করে পড়লো। আচ্ছা। তো এই করতে করতে লোকজন জমা হয়ে গেল। তারপর তো শুনলাম এখানে এসে টোটোদের মেন দাঁড়িয়ে আছে। বাইকালার কি অবস্থা এখন? বাইকওয়ালা তো লোকজন সব ধরাধরি করে রশিদপুর হাসপাতালে পাঠালো। এখন কি হবে সেটা তো ঠিক বলতে পারছি না, তবে পরিস্থিতি মনে হয় অ্যাক্সিডেন্টটা খুব ভালো লেগেছে ওনার। দাদা, একটা ছোট্ট বিষয়, সেটা হলো যে আপনিও বিষয় নিয়ে টোটো বিষয় যেটা বলবো, বুনিয়াদপুর যেহেতু একটা উদীয়মান শহর, তো এখানে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন টাইপের টোটোরা আসে, তারা কোনো নিয়ম শৃঙ্খলা কিছু মানে না। তারা কী আর বলবো, হয়তো টোটো সম্পর্কে চালানোর ভালো অভিজ্ঞতাও থাকে না। এবং বুনিয়াদপুরে দেখা যাচ্ছে যে বিগত 2-3 বছর ধরে যেগুলো বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মূল কারণ হচ্ছে টোটো। এবং তারা নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ নেই, তাদের কোনো আইডিয়া নেই, যে যেখানে পারছে প্যাসেঞ্জার নিচ্ছে, যেভাবে চলছে, সিগন্যাল মানছে না। এই আর কি, এইভাবে এখন তাহলে কি বলবেন যে এই যে টোটোর সংখ্যা যে বেড়ে চলেছে, তাহলে কি প্রশাসনের কি গাফিলতি রয়েছে একটা? তবে প্রশাসনের গাফিলতি তো বলতে পারছি না, তবে প্রশাসনের নিয়ন্ত্রণ দরকার ট্রাফিকের উপরে। দাদা, আপনার নাম? আমার নাম সুদীপ রায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।